একটি মমি হলো একটি মৃতদেহ যা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে পচন থেকে সুরক্ষার কারণে সংরক্ষণ করা হয়েছে, যাতে এর প্রাথমিক রূপ বজায় থাকে। এটি শরীরকে খুব শুষ্ক বা খুব ঠান্ডা জায়গায় রেখে বা অক্সিজেনের অনুপস্থিতি বা রাসায়নিক ব্যবহার করে অর্জন করা যেতে পারে। মমি শব্দটি শুনে কিছু লোক একটি ভীতিকর মানুষের মাথার খুলি কল্পনা করে, কিন্তু কিছু লোকের জন্য, যেমন প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা, বহু বছর ধরে সংরক্ষিত জীবিত প্রাণীদের গোপন তথ্য সম্পর্কে কৌতূহলের কারণে মমিগুলির আকর্ষণীয় বস্তু হতে পারে। এরপরে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 5টি মমি দেখার কথা প্রকাশ করব। মিশরের মুজাওয়াকাতে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মমি ও হাড় পাওয়া গেছে। এই ঘটনাটিকে সমাধি লুণ্ঠন, প্রাকৃতিক ক্ষয় বা বন্য প্রাণীদের ঝামেলা যা প্রাচীন কবরগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করা হয়। মুজাওয়াকা নিজেই রোমান আমলের একটি সমাধিস্থল, যা রঙিন চিত্রে সজ্জিত সমাধিগুলির জন্য বিখ্যাত। সময়ের সাথে সাথে কবর ছিনতাই এবং পরিবেশগত কারণগুলির কারণে মৃতদেহগুলিকে একসময় সুন্দরভাবে সমাহিত করা হয়েছিল, যা এখন পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিশরের মাউন্ট দাখলা গেবেল এডমন্ডস্টোনের চূড়ার আশেপাশে লোকেরা দেখতে পারে, বা এমনকি যদি তারা সেখানে খোলা কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মমিগুলি স্পর্শ করার সাহস পায়। কবরস্থানের চারপাশে তাকালে দেয়ালে খোদাই করা সুন্দর চিত্রকর্ম রয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে পেইন্টিংগুলিতে পেটোরিসিস এবং শাডোসিরিস দেবতাদের উপাসনা করার দৃশ্য দেখানো হয়েছে। এই প্রাচীন মুজাওয়াকা কবরস্থানে অনেকগুলি কবর, মমি এবং হাড়গুলির সর্বত্র পড়ে আছে তাদের পরিচয় জানা ছাড়াই। এমনকি অনেক লোক যারা সেখানে গিয়েছিলেন তারা বলেছেন যে তারা প্রায়ই মুজাওয়াকাতে একটি ভয়ঙ্কর সফরের পরে মমিগুলির ভীতিকর মুখ দ্বারা ভুতুড়ে থাকে। লিন্ডো ম্যান হল ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে রাখা একটি পুরুষ মমি। 1984 সালে পশ্চিম ইংল্যান্ডের লিন্ডো মোস একটি খননকারী শ্রমিকা তার মৃতদেহ আবিষ্কার করেছিলেন। উদ্ধারের পর লাশটি পরীক্ষার জন্য ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। বিশেষজ্ঞরা অনুমান করেন যে লিন্ডো ম্যান প্রায় 25 বছর বয়সে মারা গিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 2য় বছর বা প্রায় 2000 বছর আগে লিন্ডো ম্যান নামে পরিচিত একজন মানুষ মারা যান এবং তার দেহ প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয়। অনন্যভাবে এর নখ, হাড় এবং মাথার খুলির কিছু অংশ আজও সংরক্ষিত আছে। তার দেহ তখনও অক্ষত থাকায় স্থানীয় লোকজন তাকে মমি বলে ডাকে। এর করুণ চেহারা জাদুঘরের দর্শনার্থীদের জন্য এটি একটি ভীতিকর দৃশ্য করে তোলে। লিন্ডো ম্যান সহিংসতার চিহ্ন দেখিয়েছে, যার মধ্যে মাথার ক্ষত, শ্বাসরোধ করা বা ঘাড়ে কাটা এবং শরীরে আঘাত রয়েছে। প্রত্নতাত্ত্বিকদের সন্দেহ তিনি একটি বলিদানের আচারের শিকার হয়েছিলেন। তার দেহটি পিট জলাভূমিতে ভালোভাবে সংরক্ষিত ছিল, তাই ক্ষতগুলির বিবরণ এখনও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। প্রিন্সেস উকোকের মমি, অন্যথায় সাইবেরিয়ান আইস মেডেন নামে পরিচিত, 1993 সালে প্রত্নতাত্ত্বিক নাটালিয়া পোলসমাক দ্বারা আলতাই পর্বতমালার উকোক মালভূমিতে আবিষ্কৃত হয়েছিল। এই মমিটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর বলে মনে করা হয় এবং এটি পেজিক উপজাতির সদস্য ছিল, যা তাদের যাযাবর সংস্কৃতি এবং অসাধারণ ট্যাটু শিল্পের জন্য পরিচিত। এই মমি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে একটি হলো এর শরীরে জটিল উল্কি, যা হরিণের মতো পৌরাণিক প্রাণীদের প্রসারিত শিং এবং অন্যান্য চমৎকার উপাদানগুলিকে চিত্রিত করে। এই উল্কি স্থিতি বা আধ্যাত্মিক সুরক্ষা প্রতীক হিসাবে বিবেচিত হয়। আবিষ্কারের পর থেকে এই মমিটি রাশিয়ার নভোসিবির্স্কের ইনস্টিটিউট অফ আর্কিওলজি অ্যান্ড এথনোগ্রাফিতে রাখা হয়েছে। যাই হোক, এর আসল কবর থেকে এর পরিবহন বিতর্কের জন্ম দেয়, বিশেষ করে আলতাই জনগণের মধ্যে, যারা বিশ্বাস করতেন যে তাদের পূর্বপুরুষের কবরগুলিকে বিরক্ত করা প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে। প্রকৃতপক্ষে স্থানীয় কিছু লোক বিশ্বাস করেন যে আবিষ্কারের পরে এলাকায় যে ভূমিকম্প হয়েছিল তা মমিটির সাথে হস্তক্ষেপের ফলাফল।
ক্রিস্টিয়ান ফ্রেডরিক ভন কাহলবুচ 1651-1702 একজন প্রুশিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন যে তার শরীরের প্রাকৃতিকভাবে পচন ধরে না বলে বিখ্যাত। তিনি জার্মানির ব্র্যান্ডেনবার্গের একজন জমির মালিক এবং নাইট ছিলেন। কিংবদন্তি অনুসারে কাহলবুচ একজন নিষ্ঠুর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন, যিনি তাকে তার মেয়ে দিতে অস্বীকার করার জন্য একজন রাখালকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। তিনি মারা যাওয়ার আগে তিনি তার পাপ স্বীকার করতে অস্বীকার করেছিলেন এবং শেষ স্যাক্রামেন্টগুলি পাননি। আশ্চর্যের বিষয় হল, মৃত্যুর পর বিশেষভাবে সংরক্ষিত না হলেও অন্যান্য লাশের মতো তার দেহ পচেনি। তার মৃতদেহ এখনও জার্মানির কাম্পেহলে তার কবরে দেখা যায় এবং এটি একটি পর্যটক আকর্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়। শুষ্ক পরিবেশগত অবস্থা বা জেনেটিক কারণ সহ বেশ কয়েকটি তত্ত্ব এই ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করে। যাই হোক, অনেকে এখনও এটিকে অভিশাপ বা অলৌকিক গুয়ানাজুয়াতো মমি হল মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে আবিষ্কৃত মমির একটি সংগ্রহ। এই মমিগুলি শুষ্ক, খনিজ সমৃদ্ধ মাটির কারণে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছিল, যা অ্যাম্বুলিনের প্রয়োজন ছাড়াই মানবদেহকে সংরক্ষণ করে। 19 শতকের সবচেয়ে বেশি তারিখ, যখন এলাকায় কলেরার প্রাদুর্ভাব ছিল। এই মমিগুলি এখন গুয়ানাজুয়াতোর মিউজিও দে লাস মমিয়াস মমিগুলির জাদুঘর এর প্রদর্শন করা হয়েছে, যা মেক্সিকোর বিখ্যাত পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। এই সংগ্রহে থাকা কিছু মমি তাদের মুখের ভয়ঙ্কর অভিব্যক্তির জন্য উল্লেখ করা হয়েছে, যা মৃত্যুর সময় পেশিতে খিঁচুনি হওয়ার ফলে বলে মনে করা হয়। এছাড়াও শিশু এবং গর্ভবতী মহিলাদের মমি রয়েছে, যা এই জাদুঘরের ভীতিকর ছাপ যোগ করে। মমি গঠনের কারণ প্রাকৃতিক কারণগুলি ছাড়াও গুয়ানাজুয়াতো মমিগুলির চারপাশে বিকশিত গল্প এবং পৌরাণিক কাহিনীও রয়েছে। কিছু লোক বিশ্বাস করে যে তাদের কাউকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কারণ তাদের মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি। যাই হোক, এই তত্ত্বটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, কারণ অভিব্যক্তিটি সম্ভবত মৃত্যুর পরে ডিহাইড্রেশনের প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সৃষ্ট। গুয়ানাজুয়াতো মমি মিউজিয়াম 1969 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং এখন 100টিরও বেশি মমি রয়েছে। সবচেয়ে বিখ্যাত মমিগুলির মধ্যে একটি হল বিশ্বের সবচেয়ে ছোট শিশু, যাকে সময়ের আগে জন্ম নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়েছিল এবং তাকে তার মায়ের কাছে সমাহিত করা হয়েছিল। পর্যটকদের আকর্ষণ ছাড়াও এই মমিগুলির প্রাকৃতিক সংরক্ষণ প্রক্রিয়া এবং অতীতে জনস্বাস্থ্যের ইতিহাস সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার বিষয়। বেশ কিছু মেক্সিকান হরর ফিল্ম, যেমন এল শান্তো কন্ট্রা লাস মমিয়াস দে গুয়ানাজুয়াতো 1972, এছাড়াও এই সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়েছিল, যা জাদুঘরের রহস্যময় এবং ভয়ঙ্কর ছাপকে যুক্ত করেছে।